শুধু শুধু কেউ কি কষ্ট পেতে চায়? তার থেকে ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না, কারণ আমার সঙ্গী হবে যে সারা জীবন কষ্ট পেতে হবে তার। শুধু বাবা আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কিন্তু একবার ভেবে দেখুন ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, চার যুগের কথা একবার ভেবে দেখুন, তাদের জীবনের কষ্টটা একবার অনুভব করে দেখুন। তাদের কষ্টটা অনুভব করলে নিজেদের কষ্টটাকে কষ্ট মনে হবে না। মা সত্যযুগে নারায়ণের পাশে বসে আছেন কে? মা লক্ষ্মী, যার চরণ সেবা করে যাচ্ছেন, চরণ তলে বসে বিষ্ণু চরণ ধরে বসে আছেন মা লক্ষ্মী। সুতাপামনি সাধনা করলেন, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমার পত্নী রূপে আমি চাই। ভগবান বললেন, দেখো সুতাপা, তুমি সাধনা করেছো, তোমার সাধনা পরিপূর্ণ, আমি তোমাকে বর দেব, কিন্তু এই বরটা তুমি চেও না, অন্য কিছু চাও। আমার লক্ষ্মীকে তুমি চেও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। কিন্তু সুতাপা বললেন, আমি ওই বরই চাই। কঠিন সাধনা করেছিলেন বাবা, বাধ্য হয়ে ভগবান বললেন, বেশ তাই হবে, কারণ তিনি যে বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ। তিনি কি করলেন? লক্ষ্মীকে তার ঘরণী করলেন। তাই স্বয়ং লক্ষ্মী বললেন, রে সুতাপা, তুই যখন আমাকে তোর পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু আমি তোকে অভিশাপ দিলাম, তুই হবি নপুংসক। তাই গৌর হরি। তাই আয়ানের ঘরণী হয়েছিলেন, হলে কি হবে বাবা? আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। যেদিন রাধারানী চলে যান দ্বারকায় প্রভাসে, সেই সময় আয়ানকে তার স্বরূপ দেখিয়েছিলেন। সেই রূপ দর্শন করে আয়ান নিজেকে সঁপে দিয়েছিলেন রাধারানীর চরণে। এই হলো সত্যযুগের কথা। এবার আসি আমরা ত্রেতা যুগে। মা, ত্রেতা যুগের কথা ভাবুন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, যে প্রভু রামচন্দ্র ছাড়া আর কিছু চোখে দেখতে পেত না। সেই মা সীতা, তাকে চলে যেতে হলো বনবাসে। সেখান থেকে আসার পর তার আবার পরীক্ষা হলো, কি? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা হওয়ার পরও অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। এবার আসি ত্রেতা দ্বাপর যুগ। গোবিন্দের বামে কে আছে? শ্রীমতী রাধারানী। 100 বৎসর হারিয়েছিলেন গোবিন্দকে, একদিন দুদিন নয়, 100 বৎসর। আর সব থেকে দুঃখের বিষয় এই কলিযুগে মা, কারণ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে তার জীবনটা কাটিয়েছে। সারাদিন কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন আর মহামন্ত্র জপ করতেন, মানে হরিনাম। এই মহামন্ত্র জপের শেষে, মানে 16 নাম 32 অক্ষর যেই শেষ হতো, একটা করে তন্ডুল, মানে চাল আলাদা করে রাখতেন। বা সেই একটা করে তন্ডুল আলাদা করে রাখতে রাখতে সারাদিনে যতটা তন্ডুল হতো, সেটাকে রন্ধন করে নিজের শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে কাজের লোক ঈশান তাকেও দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। তাহলে এই কিঞ্চিত সেবা কেন করত? যাতে প্রাণটা বেঁচে থাকে, যাতে এই দেহটা বেঁচে থাকলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। দ্বাপর যুগে রাধারানী কখনো দেবর্ষি নারদকে, কখনো বৃন্দাদূতিকে পাঠিয়ে গোবিন্দ কেমন আছে সে সন্ধান আনতো। কিন্তু মহাপ্রভু চলে যাবার পর মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন জানতে পারেনি প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কিন্তু সারা জীবন তাকে ভালোবেসে গেছে। তাই মাগো, ভগবান বললেন, যারা আমায় ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। কিন্তু আমরা যখন ভগবানের সেবা দিই, কি চাই? ভগবানের কাছে কষ্ট চাই? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। হ্যাঁ, এই যে মায়ের পূজা হলো, কি চেয়েছেন মায়ের কাছে? যারা উপোস ছিলেন, যারা মায়ের কাছে এসে প্রণাম করেছেন, কি চেয়েছেন? আমরা কি চাই? ধনং দেহি, পুত্রং দেহি, আয়ুর দেহি, বিদ্যাং দেহি, যশ দেহি, শুধু দাও। কখনো বলি না, হে প্রভু তোমার কাছে, হে মা
যে পরম বৈষ্ণবী, তোমার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু এইটুকু চাই, মনুষ্য কুলে জন্ম পেয়ে গোবিন্দ ভজন হলো না, তাই যদি তুমি পারো আমায় কৃষ্ণ ভক্তি দান করো। কখনো চাই না আমরা শুধু সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। জীবনে যদি এতটুকু দুঃখ আসে, দেখবেন ভগবানকে সে আর সেবা দেয় না, কারণ এই জাগতিক জগতের কষ্ট পেয়েছে যে, সেই জন্য আর সেবা দেয় না। কিন্তু জেনে রাখুন মা, সুখ দুঃখ দুই ভাই, জীবনে আসবেই আসবে। সুখ চিরকাল কারোর জীবনে থাকবে না, দুঃখ চিরকাল কারোর জীবনে থাকবে না বাবা। যখন আপনার জীবনে কষ্ট থাকবে, আপনি জানবেন দরজার বাইরে আরেকজন দাঁড়িয়ে আছে, সে হলো সুখ। সময় যখন হবে আপনার কষ্ট, আপনার দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে আপনি যদি আনন্দে পাগল হয়ে যান, তাতেও বাবা ভুল হয়ে যাবে। কেন? সুখ বেশিক্ষণ থাকবে না, সুখ যখন থাকবে দুঃখ বাইরে দাঁড়িয়ে থাকবে। সুখ চলে যাবে, সময় হলে দুঃখ ঢুকে যাবে। তাহলে সুখ দুঃখ নিয়েই তো জীবন, তার জন্য ভেবে লাভ কি মা, তার চিন্তা করে লাভ কি? এগুলো আসবে আমাদের জীবনে, তাই তার মধ্যে দিয়ে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। আমাদের সার কোনটা অসার কোনটা বুঝে নিতে হবে। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, দুঃখ আসুক আর সুখই আসুক, আমি কিছুই জানি না প্রভু, আমি যখন তোমার কাছে এসেছি, তোমার সঙ্গী করে আমায় নিয়ে নাও, আমি আর ফিরে যেতে চাই না। বেশ, তাহলে জীবনে দুঃখ কষ্ট আসলে সইতে পারবে তো? তুমি যে কি বলো না প্রভু, তোমার সঙ্গী হয়েছে এটাই যথেষ্ট, আর আমি কিছু জানতে চাই না। এই হলো ভক্তের লক্ষণ মা, যেমনটা রাখবে তুমি রাখবে, আমি কিছু জানতে চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমার চরণের দাস হতে চাই। হরি বল। এবার কি হলো? ভক্ত করে নিলেন গোবিন্দ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিলেন, এবার একটার পর একটা ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন গৌর হরি। দেখুন কিভাবে পরীক্ষা করছে। যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু পরীক্ষা দিতে হয় মা। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। দাস তখনই হবে হাজার কষ্ট পেয়েও যে জন আমায় ভালোবাসে। ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হবে। যখনই তুমি তার উপরে নির্ভরশীল হবে, যখন তাকে তুমি ভরসা করবে, তোমার দায়িত্ব তার হাতে পড়ে যাবে। হরি বল, হরি বল। না হলে কিন্তু তুমি যদি তোমার দায়িত্ব নাও বাবা, ভগবান তোমার দায়িত্ব নেবে না, তোমার দায়িত্বটা তার হাতে সঁপে দিতে হবে। তার প্রমাণ মহাভারতে। কত প্রমাণ দেব বাবা। মহাভারতে দ্রৌপদী যখন দেখলেন যে আমার আর উপায় নেই, এই রাজসভার মধ্যে এত মানুষের মধ্যে আমার সম্মান রক্ষা করার আর কেউ নেই, অনেক চেষ্টা করেছিলেন দ্রৌপদী, সকলের হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, কিন্তু ওই দুঃশাসন যখন তার বস্ত্র ধরে টানছে, তখন বাধ্য হয়ে নিরুপায় হয়ে নিজেকে সঁপে দিলেন বিপদ ভঞ্জন মধুসূদনের। হরি বল, হরি বল। দুহাত তুলে আত্মসমর্পণ করলেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই জগতে তুমি ছাড়া আমাকে রক্ষা করার আর কেহ নাই, তুমি আমায় রক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবান শত শত বস্ত্র তার অঙ্গে ধারণ করিয়েছিলেন। দুঃশাসন সারা জীবন ধরে টানলেও কিন্তু বাবা শেষ করতে পারত না। তাই মা, নিজের ভরসা নিজের উপরে নিজের দায়িত্ব না নিয়ে তার চরণে সঁপে দাও, দায়িত্ব তার। আজ গোবিন্দ ঘোষ সেটাই বললেন, প্রভু আমি তোমার চরণে সঁপেছি নিজেকে, সুখ আসুক দুঃখ আসুক আমি আর কিছু জানতে চাই না। হরি বল। বেশ, শুরু হলো পরীক্ষা। আচ্ছা শোনো গোবিন্দ, বলো দয়াময়, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? হে দয়াময়, দেখুন না ভক্ত কি বলছে। ও প্রভু, তুমি যার কথা বলছো মন্দিরে যে জগন্নাথ আছে, না না না, আমি দর্শন করেছি প্রভু, কিন্তু সেই জগন্নাথ তো চলতে পারে না, কথা বলতে পারে না। আর আজ আমি যে সচল জগন্নাথ দর্শন করছি, সচল জগন্নাথ সে আমার কথা। প্রভু সবকিছু বুঝেও না বুঝার ভান করছে,
বলছে শুনবে সচল জগন্নাথ কোথায়? শোনো প্রভু। গৌরহরির দিকে হাতটা বাড়িয়ে বলছে দয়াময় তুহু জগন্নাথ ও গো আমি সচল জগন্নাথ দেখেছি অর্থাৎ তোমাকে দেখেছি, তুমি আমার সেই জগন্নাথ। গৌরহরি চিন্তা করলেন ভক্তের কাছে ভগবান সর্বদাই বাধা পড়ে না, কারণ ভগবানের কাছে সব আছে বাবা, একটা জিনিস নেই। ভগবানের কাছে সব আছে, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। হরি বল। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হতে পারেন, একটা জিনিসের কিন্তু অভাব আছে তার কাছে। সেটা কি জানেন? সেটা আপনাদের কাছে আছে, সেটা হলো ভক্তি। যেটা ভগবানের কাছে নেই, আছে ভক্তের কাছে। যেটা দিয়ে ভগবানকে বাধা যায়, কিচ্ছু লাগবে না, মন্ত্রতন্ত্রের দরকার হবে না, যদি তার ভক্তি থাকে। ভক্তির রজ্জু দিয়ে ভগবানকে বাধা যায়। বৃন্দাবনের গোপীগণ এই যে ব্রজপ্রেম, শ্রেষ্ঠ প্রেম কেন বললেন শ্রেষ্ঠ প্রেম? ব্রজপ্রেম এই জন্য শ্রেষ্ঠ, বৃন্দাবনের ব্রজবাসীরা তারা কিন্তু গোবিন্দকে কোনো মন্ত্রতন্ত্র দিয়ে পূজা করতো না, ভালোবাসতো না। কিভাবে ভালোবাসতো? নিজের জন ভেবে, ঘরের ছেলে ভেবে, বন্ধু ভেবে, সখা ভেবে, এমন ভাবে ভালোবাসতেন সখীরা। যখন গোবিন্দ চলে যাচ্ছেন মথুরায়, সখীরা বলছে হে গোবিন্দ, এই যে শ্যামনগর, তুমি ইহ জগতে, এই বাইরের জগতের সকলকে ত্যাগ করে চলে যাচ্ছ, আমাদের হাত ছাড়িয়ে চলে যাচ্ছ। হাত ছেড়ে তুমি জোর করে চলে যেতে পারবে, কিন্তু তোমাকে যে আমরা এই হৃদয়ে বসিয়ে রেখেছি, যাও দেখি, হাত ছেড়ে চলে যেতে পারো, এই হৃদয় থেকে চলে যাও দেখি তোমার কেমন ক্ষমতা, আমাদের অন্তর থেকে তো তুমি যেতে পারবে না।
তুমি যেখানে থাকবে থাকো, যা করবে করো, কিন্তু এখানে যে তুমি বসে আছো, কত ক্ষমতা আছে তোমার, আমাদের এখান থেকে তুমি বেরিয়ে যাও, দেখি কেমন পারো। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে শুদ্ধ প্রেম, ব্রজ প্রেম। ঠিক এইভাবেই ভালোবাসতেন বৃন্দাবনের সমস্ত ব্রজবাসী। তা আজ দেখুন মা, সখা আহা ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে নিয়ে ওই নীলাচল থেকে চললেন এবার বৃন্দাবনের পথে। তা বলছে চলো গোবিন্দ, আর দেরি কেন, চলো আজই আমরা যাত্রা করব, কিছুদিনের জন্য একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। এই বলে নীলাচল থেকে যখন সবাইকে নিয়ে যাত্রা করেছে মা, তা যাবার সময় গৌরহরি বলছে শোনো ভক্ত, সবাই আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। যেই বলেছে কৃষ্ণ নাম করো, গৌরহরির কথা শুনে ভক্তরা বলছে ও প্রভু, কৃষ্ণ নাম আমরা করব না, তুমি করো, তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব না। আমরা কি করব জানো, কি করব মা আমরা, বলুন তো আমাদের ভগবানকে, মানে আপনাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, গৌর সুন্দর, অর্থাৎ আমাদের ভগবান তিনি কলির ভগবান। তাহলে আসুন আমরা তার নাম করব। তো গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে পিছনে পিছনে গৌর বলতে বলতে। হ্যাঁ, সবাই মিলে বলবো, হাত তুলুন। তুলেছেন? যারা একেবারে মায়ের চরণে পৌঁছে গেছেন, ওই যে দেখতে পাচ্ছি সিঁড়িতে বসে আছেন, একটু হাতটা তুলবেন, ভাববেন না যে মায়ের চরণে পৌঁছে গেছি যখন আর হাত তোলার দরকার নেই। হরি বল। এবার সবাই মিলে আমরা যাব, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি বাবা, তা আমরাও গাইবো। হ্যাঁ, সবাই একসঙ্গে গাইবো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে হলো কি বাবা, এক পা দুপা করে গৌরহরি ভক্তদের ফেলে অনেক দূরে এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে, চিন্তা করছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো রাস্তা চিনি না, পথ ভুলে যাব। চিৎকার করে ডাকছে গৌরহরি, ও প্রভু। যেই না ডাক দিয়েছে, গৌরহরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। ডাকছো কেন, একটু দাঁড়াও না। তাহলে মা, গৌরহরিকে যেই বলেছে দাঁড়াও, গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছে বলুন তো, ভক্তের জন্য। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে ভগবান কিন্তু ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ সত্যি ভক্ত হতে পারে। তা যেই না ভক্তরা সবাই কাছে এসেছে, গৌরহরি জিজ্ঞাসা করছে, গোবিন্দ সব কিছু ত্যাগ করে আমার সঙ্গে আজ আমার সাথে চলেছো তীর্থে, সঙ্গী হয়েছো তুমি আমার। তা তুমি সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, তোমার মনে আর কোনো বাসনা টাসনা নেই তো? করজোড়ে বলছে, প্রভু বাসনা কার থাকে না বলো, সবার যেমন বাসনা থাকে আমারও আছে। হরি বল। বাসনা সত্যি সকলের আছে, কি গো মা, আছে না বাসনা? ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবে? আমরা ভগবানের কাছে কি চাই? চতুর্বর্গের ফল কামনা করি। বললেন এটা হলো আমাদের মানুষের চাওয়া, ইহ জগতে জীবের চাওয়া। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়াটা কি? প্রকৃত ভক্ত কি চাই? ভক্তের চাওয়াটা কি একটু শুনুন বাবা। সত্যি যদি কেউ ভগবানকে ভালোবাসে, তার চাওয়া কি হতে পারে?
ষড়গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ষড়গোস্বামী মা, এই ষড়গোস্বামী কিন্তু মস্ত বড় বড় ধনী ছিলেন, জমিদার ছিলেন। তাহলে এত সুখ, এত ধন ঐশ্বর্য, এত কিছু থাকতে, এত সুন্দরভাবে জীবন কাটাতে কাটাতে হঠাৎ করে সব ত্যাগ করে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গোবিন্দ চরণে এসে পৌঁছালেন কেন? নামাচার্য শিলা ঠাকুর হরিদাস মার খেয়েছেন, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি। শুধু প্রভুকে বলেছি, আঘাতে যতই দাও প্রভু তাতে কোনো দুঃখ নাই, শুধু সইবার শক্তি দিও আর তোমার নামটুকু যেন আমি ভুলে না যাই। আমাদের মুর্শিদাবাদ জেলার, বেশি দূর নয় বাবা, মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার ছিলেন যিনি জমিদার লালা এবং জগৎ শেঠ, তারাও সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের দর্শন পেল, সব ফেলে চলে গেল। এটা হলো প্রকৃত ভক্তের চাওয়া। বলুন মা, আপনারা আমার দিকে তাকান, বলুন তো আপনারা কাকে বেশি ভালোবাসেন, গোবিন্দকে না সংসারকে? গোবিন্দকে বেশি ভালোবাসেন, তাই না? সত্যি গোবিন্দকে ভালোবাসেন, সংসারকে বেশি ভালোবাসেন না, তাই না? তাহলে তাই যদি হবে, তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যাওয়া হবে না। যাবেন না তো? মনে মনে তাই ভাবছি যে কীর্তনটা আগে শেষ হোক, তারপর দেখো কোথায় যায়। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে নেই বাবা, সংসার ছেড়ে চলে গেছে বৃন্দাবনে, তারা থাকতে পারেনি সংসারে, অর্থাৎ সংসারকে তারা ভালোবাসে না। যারা ভালোবাসে ভগবানকে তারা গোবিন্দের কাছে বৃন্দাবনে পৌঁছে গেছে, আর যারা সংসার ভালোবাসে তারা সংসারে আছে। তাই যতই বলি গোবিন্দকে ভালোবাসি না, আমরা সংসারকে বেশি ভালোবাসি না, তাই গৌর হরি বল। তাই আজ দেখুন মহাভারতে এত কষ্ট, এত দুঃখ অতিক্রম করবার পর হস্তিনাপুরের রাজা হলেন কে? ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর ভগবান কৃষ্ণ তিনি রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, ও পিসিমা, জীবনে তো অনেক কষ্ট পেলে, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, আর তো তোমার কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। তাই পিসিমা, আস্তে আস্তে কথা হচ্ছে, আস্তে আস্তে বলছে, পিসিমা, সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তোমার ছেলে এখন হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছো। পিসিমা, এবার আমাকে বিদায় দাও। হরি বল। যেই না বলেছে বিদায় দাও, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে যাই, অর্থাৎ যাই কথার অর্থ কি? সে আর আসবে না। দেখবেন বাড়ির বাচ্চারা যখন কোথাও যায়, যদি ভুল করে বলে বসে মা আমি যাই, মা বলে কি, যাই বলিস না, বল আসি। তাহলে বাবা যখনই যাই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা চিন্তা করছে, তবে কি কৃষ্ণ আর আসবে না? আমি রাজমাতা হয়েছি তাই। ভগবান বলেন, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, আজকে তুমি আমার কাছে যে বর চাইবে সেই বর পাবে। বলো পিসিমা কি বর চাই তোমার? কুন্তী পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ পিসিমা। তবে শোনো কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, আমার 4-5 পুত্র তারা বনে বনে জীবন কাটিয়েছে, তুমি তাদের সঙ্গে ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা হয়েছে, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তবে কৃষ্ণ যদি সত্যি তুমি চলে যেতেই চাও, তবে যাওয়ার আগে এই বরই দিয়ে যাও। কি চাইলেন মা? সারা জীবন তো কষ্ট পেল, শেষে এসে ছেলে রাজা হয়েছে, সে তো আরো সুখ কামনা করতে পারত, তা না করে কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ যদি বরই দিতে হয় এই বর দাও। এই জগতে যার জীবনে যত দুঃখ আছে, যার জীবনে যত কষ্ট আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও।
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি কষ্ট পাই। এতটুকু সুখ আমার জীবনে যেন না থাকে, কারণ সুখ পেলে যে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়। আমি সে সুখ চাই না যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। তাই বর যদি দিতে হয় আমাকে দুঃখ কষ্ট দিয়ে যাও কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা তুমি আবার দুঃখ চাইছো? সারা জীবন তো কষ্ট পেলাম, আবার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, তবে শোন বাবা, এতদিন দুঃখ ছিল বলে তোদের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল। আজ তোদের দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল, ওই সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি সিংহাসন ত্যাগ করে কৃষ্ণকে কাছে নিয়ে সারা জীবন কাটানো ভালো? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হয়, সেই সিংহাসনে ত্যাগ করে নেমে আয় বাবা। ওই সিংহাসন আমি চাই না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা তুমি এত ভালোবাসো আমায়, এত কষ্ট এত দুঃখ পার হলো তোমার জীবনে, এরপরেও তুমি আমাকে পাবার জন্য দুঃখ কামনা করছো পিসিমা। আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম পিসিমা, যখনই স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো কোন সময়ের জন্য ভগবানকে ছাড়া থাকতে পারে না বাবা। এরকম অনেক প্রমাণ আছে। হরিদাস ঠাকুর জানতেন যে মহাপ্রভু তাকে রেখে আগে তিনি লীলা সম্বরণ করে অপ্রকট হবেন। তাই তিনি অন্তরে জানতে পেরেছিলেন বলে মনে মনে চিন্তা করেছিলেন যে প্রভু যদি চলে যায় আমি এই ধরায় কি নিয়ে বেঁচে থাকব। তাই নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন মহাপ্রভুর কাছে, হে প্রভু তুমি চলে গেলে আমি থাকবো কেমন করে দয়াময়। তাই তোমার কাছে একটা কামনা, যেন আমি তোমার আগে চলে যেতে পারি, এই বর তুমি আমায় দাও। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌর। ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন বাবা। এটা ভক্তের চাওয়া। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো আমার মনে কি বাসনা? ও প্রভু, আমার যে একটাই বাসনা, বহুদিনের বাসনা, কি জানো? শোনো প্রভু, আমার মনের বাসনা হলো আমি বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাব। আমার মনেতে ছিল বাসনা আমার মনে
ভগবান তো ভক্তকে পদে পদে পরীক্ষা করে। একটুখানি পরীক্ষা করার পর আবার প্রভু চলে যাচ্ছেন আগে আগে। ভক্তরা বলছে দেখেছো কাণ্ড, আরে প্রভু তো আবার চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। ভক্তরা বলছে যাচ্ছে যাক, তিনি তো জানেন আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। এবার গৌর হরি যাচ্ছে আগে আগে, ভক্তরা আবার পশ্চাতে মানে পিছনে পড়ে গেছে। কিছুটা যাবার পর হঠাৎ গৌর হরি প্রখর রৌদ্রে কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, পিপাসায় তৃষ্ণার্ত। হঠাৎ পথে চলতে চলতে মনে মনে বলছেন গৌর হরি যে কোথাও যদি একটু জল পেতাম তাহলে তৃষ্ণা নিবারণ করতাম। বনের ভিতর দিয়ে যাচ্ছে তো বাবা, এখন পিপাসা পেয়েছে তাই জলের সন্ধান করছে। হঠাৎ তিনি কি দেখলেন যে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ভালো ঘোল আছে ও গোয়ালা, তোমার কাছে ঘোল আছে? এদিকে এসো, এদিকে এসো। যেই না কাছে ডেকে নিয়েছে মা, গৌর হরি বলছে শোনো গোয়ালা, আমাকে একটু ঘোল দাও না, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা তাড়াতাড়ি করে বাঘটা নামিয়ে প্রভুকে যেই এক ভাণ্ড দিতে গেছে, গৌর হরি বলছে শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না গো গোয়ালা, এতটাই তৃষ্ণা পেয়েছে না, যেটা তোমার ওই বড় ভাণ্ড আছে সবচেয়ে বড় যেটা, ওটা আমাকে দাও, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ওই ছোট ভাণ্ডে আমার পিপাসা মিটবে না। গোয়ালা চিন্তা করছে যাক আজকে দিন যে কার মুখ দেখে বেরিয়েছি, দিন আজ আমার ভালোই যাবে। এত বড় ভাণ্ডের ঘোল যদি এই ঠাকুর খায় তাহলে তো আর বেশি দূর আমাকে গ্রামে ঘুরতে হবে না, তাড়াতাড়ি করে ঘরে যেতে পারবো। কত খুশি মনে আনন্দ সহকারে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। গৌর হরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে নাও নাও গোয়ালা ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এই ভেবে মনের আনন্দে মাথা নিচু করে ভাণ্ড গোছাচ্ছেন মা। সব গোছানো হয়ে গেল, হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে ও ঠাকুর, গৌর হরি পিছন ফিরে বলছে ডাকছো নাকি? ডাকছো নাকি মানে তুমি যে ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? ও সন্ন্যাসী, আহা ও গোয়ালা, ঘোলের দাম কোথায় পাবো আমি? কি বললে? তোমার কাছে কড়ি নেই? না, আমি কড়ি কোথায় পাবো বলো, আমি তো সন্ন্যাসী, দেখছো না পথে পথে ঘুরি। কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তোমার কাছে কড়ি নেই তুমি আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে তারপরে বলছো কড়ি নেই? অত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে দেখো আহা আমি কড়ি কোথায় পাই বলো, আমার কাছে তো কড়ি নেই। শোনো তুমি এক কাজ করো, অপেক্ষা করো, কেঁদো না। মনে মনে গৌর হরি ভাবছে যে দেখেছো ভক্ত অর্থের জন্য কেমন করে কাঁদছে। আচ্ছা কেঁদো না, শান্ত হও শান্ত হও। শোনো গোয়ালা, ওই পিছনে না অনেক ভক্ত আসছে জানো, তারা যদি তোমার কাছে আসে তুমি এক কাজ করো, আমি যে ঘোল খেয়েছি সে কথা বলবে, ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা চিন্তা করছে তাহলে বসে থাকি। চলে গেলেন গৌর হরি। কিন্তু ভক্তরা তারা কি আর জানে যে পথের মাঝখানে গোয়ালা বসে আছে? তারা মনের আনন্দে গৌর হরি চরণ স্মরণ করতে করতে যাচ্ছে, দল বেঁধে নাম গাইতে গাইতে যাচ্ছে। মন লাগু রে মন লাগু রে তোহারি চরণে মন বিদায় গৌর হরি হরি তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে
বললেন কথাটা? ওই যে পথের ধারে বসে আছে গোয়ালা মা, যেই বলেছে বন্ধ করো, ভক্তগণ সবাই মিলে গান বন্ধ করে সকলে চমকে উঠেছে। কে তুমি? আমাদের নামে বাধা দিচ্ছ? কি চাই তোমার? আর কেন এই পথের মাঝখানে বসে আছো? গোয়ালা বলছে দেখো আমি সেই থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি, আমি যাই। ঘোলের দাম? কেন তোমাকে ঘোলের দাম দেবো কেন? শোনো, বলি ওই ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাই তোমরা আমাকে ঘোলের দামটা দাও, আমি এখান থেকে যাই, সেই থেকে বসে আছি। আরে বাবা আগে বলো কে খেয়েছে তোমার ঘোলটা? গোয়ালা বলছে আমি তাকে চিনি না, আমি চিনি না, নাম জানি না। ও তুমি চেনো না, নামও জানো না? একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো? খাওনি? না হলে কি করে বুঝবো? শুধু শুধু ঘোলের দাম কেন দেবো? আগে বলো কে খেয়েছে। একজন আরেকজনকে ভক্তদের মধ্যে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো? হ্যাঁ, গোয়ালার কাছে খাওনি? 10 টাকার গ্লাস খেয়েছে। আচ্ছা তুমি খেয়েছো? না না আমিও খাইনি। কি গো মা, আপনারা ঘোল খেয়েছেন? ঘোল খেয়েছেন? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন আপনারা? সে ঘোল তো সবাই খেয়েছি আমরা। তা গোয়ালার কাছ থেকে খাননি? না না না। কি গো বাবা আপনারা খেয়েছেন? কেউ তো খায়নি। খেয়েছে বলছে। আচ্ছা দেখো কাণ্ড, আরে বাবা কে খেয়েছে সেটা যদি কেউ না বলতে পারে তাহলে শুধু শুধু ঘোলের দাম কেউ দেবে? ও গোয়ালা, বলতে যখন পারছো না ঘোলের দাম দিতে পারবো না। গোয়ালা বলছে দেখো বললাম তো আমি তাকে চিনি না, নামও জানি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে কেমন বলতে পারবে? তাই একটু বলতে পারবো। পারবো। বলতে পারবে? আচ্ছা তাই বলো দেখি দেখতে কেমন, তবু তো চিনতে পারবো। হ্যাঁ তবে শোনো, গোয়ালা বলছে জানো এমন মানুষ আমি আগে কখনো দেখিনি, এই আমার প্রথম দেখা গো। তার দেখতে কি রূপ! শোনো আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই বলবো। হ্যাঁ হ্যাঁ তাই বলো না। শোনো দেখতে কেমন জানো? নবীনা যৌবনা অপরূপ রূপে মাধুরী, কি বলিব সে রূপের কথা, এমন ভুবন ভুলানো আগে কভু দেখি না, যাই রে রূপে, যাই রে রূপে বলি হারি, অগো নবীনা যৌবনা গলিত কাঞ্চনা, আর বড় কি দেখলাম জানো? আহা কোটি তটে রাঙাবা, ওই নবীন যৌবন, ওই নগুলিত কাঞ্চন, হরি বল। তার কোটি তটি রাঙাবাই রাঙাবাই, মুখে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে মুখে কৃষ্ণ বলিয়া ওই না দুবাহু তুলিয়া সে যে নাচিয়া নাচিয়া যায় হরে নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় দেখো নাচিয়া নাচিয়া যায় কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে মানুষ কভু দেখি না দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমরা তবু দেখি নাই দেখে মনে হলো যেন কাঁচা সোনা দাঁড়াও। কাঁচা সোনার মতো দেখতে আচ্ছা বলো দেখি এতক্ষণে বুঝলাম কি গো মা কাঁচা সোনার মতো দেখতে কি আছে সে তো আমাদের গৌর হরি আরে তুমি এবার বুঝেছি তুমি গৌর হরির কথা বলছো সে ঘোল খেয়ে তোমাকে ঘোলের দাম দেয়নি তাই তো কিন্তু ও গোয়ালা আমরা তো নারী সঙ্গী আমরা করি কোথায় পাবো কি বললে তোমাদের কাছে করি নেই এই যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে ওই ঠাকুর মিথ্যা বললো আমায় উনি আমাকে মিথ্যা বলে চলে গেল আমাকে ফাঁকি দিয়ে চলে গেল কোনোদিন ভালো হবে না তা কখনো ভালো হবে না একার মতো একা বকছে বাবা আর কপাল চাপড়িয়ে চাপড়িয়ে বসে বসে কাঁদছে আর ওই ভাণ্ড গোছাচ্ছে চিন্তা করছে বসে বসে আর লাভ কি আজকের দিনে যা হয়ে ক্ষতি হয়েছে তা হয়েছে যাই ঘরে ফিরে যাই এই ভেবে এবার বাঘ যেই না কাঁধে নিতে যাবে ভক্তরা তো দাম দিতে পারিনি তারা সবাই লজ্জায় পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে আর গলা চিন্তা করছে যাই ঘরে ফিরে যাই আজ আর বিকিকিনি করব না আজ আর ভালো লাগছে না এত বড় ক্ষতি হয়ে গেল আজ আর আমি গ্রামে কোথাও যাব না সঙ্গে সঙ্গে বাঘটা তুলতে যাবে বেজায় ভারী কেন ভারী হলো কেন সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর আমার বাপ তো হালকা হয়ে যায় ভারী হলো কেন দেখি তো ছোট ভাণ্ডগুলি নামিয়েছে ছোট ভাণ্ডগুলি যেই না নামিয়েছে বড় ভাণ্ডের মধ্যে যেই লক্ষ্য দিয়েছে অর্থাৎ যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে সেই ভাণ্ডের মধ্যে যেই না নজর দিয়েছে দেখছি কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরে গৌর হরে গৌর হরে একটু দাঁড়াও দয়াময় একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে দয়াময় আমায় তুমি ক্ষমা করো প্রভু ক্ষমা করো আমি তোমায় চিনতে পারিনি গৌর হরি আমায় ক্ষমা করো আমি ভুল বুঝে না চিনতে পেরে কত কটু কথা বলেছি তোমায় আমায় তুমি নিজ গুণে ক্ষমা করে দাও দয়া করে আমি যে পতিত পাষণ্ড আমি অধম না আছে ভজন না আছে শিক্ষা তুমি আমায় কৃপা করো দয়াময় আমি কি করলাম আমি অপরাধ করেছি তোমার চরণে চরণটা জড়িয়ে ধরে কাঁদছি আর বলছে ক্ষমা করো প্রভু ক্ষমা করো একটিবার ক্ষমা করে দাও তুমি নিজ গুণে আমায় ক্ষমা তুমি একবার নিজ গুণে আমায় ক্ষমা
আমায় গ্রহণ করো তোমার চরণ ছাড়া করো না গো আমি অপরাধ করেছি বড়। তোমার চরণ ছাড়া করো না গো আমি অপরাধ করেছি বড় যেন চরণ ছাড়া করো না গো তুমি নিজ ক্ষমা করো। ওহে আমার দয়াল ঠাকুর আমি অপরাধ করেছি বড়। বলি ওহে আমার দয়াল ঠাকুর আমি আর কিছু চাই না করেছি বড় আর কিছু চাই না প্রভু তোমার ওই চরণে গ্রহণ করো তোমার কাছে আমার এই নিবেদন তোমার চরণ ছাড়া করো না গো। আমি বড় অপরাধী তোমার ওই চরণে আমায় গ্রহণ করো তুমি দয়াল ঠাকুর তোমার গ্রহণ করো কৃপা সিন্ধু তোমার ওই চরণে গ্রহণ করো তোমার চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে গ্রহণ করো তোমার চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে গ্রহণ করো তোমার ওই চরণে গ্রহণ করো তোমার ওই চরণে গ্রহণ করো তোমার ওই চরণে কৃপা সিন্ধু বলি তুমি আমার দয়াল ঠাকুর
চরণ ধরে যখন কাঁদছে ভক্ত, গৌরহরি সেই গোয়ালাকে বললেন, গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় পার হয়ে গেছে, আর বেশি সময় নেই, তাই যতটুকু সময় হাতে আছে এই সময়টুকু ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। যাও গোয়ালা। গোয়ালাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিলেন মা। এবার একবার ভেবে দেখুন আমাদের কথা বাবা, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়ছে, কিন্তু মাগো সময় চলে গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। শ্রীমতী রাধারানী একদিন সখীদের বলেছিল, সখীরে আমার বধূর কাছে যদি যেতে চাস সময় থাকতে যাস, সময় ছাড়া যদি তার কাছে যাস অসময়ে গেলে কিন্তু দেখা পাবি না। নেতাই গৌর হরি। তাই যা করতে হয় সময় থাকতে। বলুন তো মা, আপনাদের এদিকে সেটা আছে কিনা জানি না, মাখন মাখন তুলতে গেলে কখন তুলতে হয়? সকাল বেলা, তাই না? এই যে শীতের সময় আসছে দেখবেন ভোরবেলা উঠে যদি কেউ মাখন তোলে সুন্দর মাখন উঠবে, তাই না? তাহলে বাবা আমরা জানি সকাল সকাল মাখন তুলতে হয়। তাহলে মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় গেলে আর পাওয়া যাবে না, সময় থাকতে সবকিছু ভুলে গিয়ে ইহ জগতের সব ত্যাগ করে কৃষ্ণ ভজনে রত হতে হবে সময় থাকতে। একবার সবাই মিলে হাত তুলুন তো দেখি। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময়নিবা, একবার হরি বল হরি বল। কিছুই থাকবে না আর আমার, সব পড়ে যাবে। কি পড়বে? যে অহংকারে বশীভূত হয়ে মানুষকে মানুষ বলি না, যে অহংকারে বশীভূত হয়ে ভগবানকে চিনতে পারলাম না। মহাজন বললেন, পুড়িতেছে মানুষের কত অহংকার।